আরে কাম কাছে করতে পারি না, যে একটা অটো ভ্যান পাওয়া যায় কিনা, ওই আব্বাস দালালি করে, যে ওর কাছে একটা ভ্যানের খোঁজ খবর পাই কিনা, যে সামনে বিস্তার বুঝে দেখি পাইনি। ওই আব্বাস ভাই, ভালো হইলো, আব্বাস ভাই বেশি বিশ্রাম লাগলো না, যাই আব্বাস ভাই বোকালে যাই। সালাম আলাইকুম আব্বাস ভাই, কেমন আছেন? আছি ভালো। কি খবর তোমাদের? দেখি না অনেকদিন ধরে কই থাকো কোথায়? শরীরটা অসুস্থ ছিল, তার জন্য দেখা সাক্ষাৎ করতে পারি না ভাই, রাস্তাঘাটে দেখেন না। ও কোনো কাজ কাম করো না চাই জুড়ে? অসুস্থ পড়ার কাজ কাম করতে পারি না, ভারী কোনো কাজ করতে পারি না। ও তাহলে তো সমস্যা। তাহলে কি করবা এখানে? আপনার কাছে আসলাম যে কোনো একটা অটো ভ্যান খোঁজ মোছা আছে নাকি, বেসবো কি না? অটো ভ্যান কিনবা? হ্যাঁ, অটো ভ্যানটা আছে, এখন ওই হারে ফোন দিতে ভ্যান নাম্বার আমার কাছে আছে, তুমি ফোনটা দেখতে পার। তা তুমি একটা নাম্বার নাও, নাম্বার নিয়ে ফোন দিয়ে দেখো এ কোথায় আছে, তাহলে তুমি যাইয়ে দেখো। নাম্বার দিলে তো ভালোই হয়। নাম্বারটা দেন। আচ্ছা নাম্বার নাও। নাম্বার নাও। হ্যাঁ, 01 01 99 99 3 55 55। নাও এই নাম্বারে এবারে ফোন দিয়ে তুমি দেখো। আচ্ছা ঠিক আছে ভাই। ফোন পাইলে দেখো, ব্যস্ত কইছো মনে হয়, ব্যস্ত তুমি দেখো, ও যদি ব্যস্ত আর গাড়ি ভালো। আচ্ছা ঠিক আছে। ফোনটা দিই, কোথায় আছে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন নি? ভাই আব্বাস ভাই তো নাম্বার দিল, আপনি বলে ভ্যান বেসবেন, একটা অটো ভ্যান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, আমি এই রাস্তায় আছি, স্কুলের সামনে রাস্তায় আছি। আপনি আহেন, আমি তো গাড়ি বেসছি। হ্যাঁ আহেন, চালু করে আহেন এই রাস্তায়, আমি এনে বললাম তাই। ঠিক আছে ভাই, আহেন, আমার টাকার দরকার কয়টা, আহেন রাইট ভাই। ঠিক আছে, আমি আইতাছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি দিছিলেন? জি ভাই, আমি দিছিলাম। ভালো হয়েছেন। কি করতে গেলেন ভাই? ভ্যান ভ্যান বলে ব্যস্ত না, অটো ভ্যান। আব্বাস ভাই কইলো, আব্বাস ভাই তো আব্বাস ভাইয়ের কাছে কইছিলাম আরো কয়দিন আগে, মনে আছে তো? ভাই আপনার ভ্যানটা কি ভালো নি ভাই? ভ্যান তো ভালোই ভাই, এইটাই দেখছি আমি। মনে হয় না এটা নষ্ট হয়ে যাবে ভাই, আমার মনে হয় না ভালো ভাই। সব গ্লাস থাকে হলো বাজ মতো, ডেলিভারির মুখের মিনি থাকে ভাই। আপনি যদি রাস্তার মিয়ে দিচ্ছেন ভাই। আমি এটা দিচ্ছি ভাই অনেকে। আমরা তো এই গাড়িতে মনে হয় উল্টা গাড়ি, উল্টা চলেনি ভাই আবার। না না, উল্টা চলে আমরা এটা এমনি যে উল্টা চলে। আর এমনি আপনি আপনি ঘুরান গাড়ি নিলে নেবেন, না নিলেন না নেবেন, ভালো করে দেখেন। এটা দেখছি কি লিখে, অনেক সময় মানুষ আয় যে একটু দেখে, আয়না মায়না দেখে, এ ভাই দেখে টাকা বড় লিক ঠিক আছে নি ভাই? লিক থাকলে কি এরকম ভাই? এই ডাইন সাইডের চাকা ঠিক আছে, সব ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, ডাইন সাইডের চাকা ঠিক আছে, বাম সাইডের চাকা ভাই কত ভাই? কি কত গাড়ি নেবেন আপনি? হ্যাঁ ভাই, নিতে তো আইসি ভাই। পছন্দ হয়েছে ভাই? পছন্দ হয়েছে ভাই। যদি উল্টা চলে তাদের ভাই, উল্টা চলে তার, উল্টা তো চালাইতেন না ভাই। উল্টা চলবো না, আপনি ডরেন না। কত ভাই, কত? যদি আপনি গাড়ি নেন, হ্যাঁ ভাই, ভাই শান্তিমন্ডল গাড়ি চালাই, নতুন বানাইছে, আমি তাহার মানে বেচালাই থাকি তাহার নিকা, বুঝলেন? আমার রাত হলে কিস্তি ভাই, না কাকু বাতাই থাকলে না ভাই, ধান চালাই এখন ভাই। ওই যে মদটা ভাঙলে ভাই, মদ আপনি নতুন একটা লাগাই দেবেন। এই মদটা ভাই আপনি আপনি নতুন একটা লাগাই দিবেন ভাই। আচ্ছা, এটা সমস্যা নেই, দামে বলে আমি একটা কিনে লাগাই দেবেন ভাই। ওই যে দাম সাম দেয় গন্ধ, এই দাম ছাড়া পালাই, আমি দামটা দেখবি, আমি দাম ছাড়া নতুনটা দিতে হবে ভাই। দাম সামনে দিন, আমি গাড়িতে আসবো না ভাই, আমি গাড়ির যা আমার সামান আছে সব এই জ্যাকেটটাও দিয়ে দিতে হবে। জ্যাকেটটা সমস্যা নেই, আমি দিব মানে ওখানে গাড়ি নিবেন। হ্যাঁ ভাই, গাড়ি নিজে তো আইসি ভাই। মানে গাড়ি যদি আপনি নেন ভাই, আমি গাড়ি বানাইছি 70,000 টাকা দিয়া, হ্যাঁ চালাইছি 6 মাস, হ্যাঁ ওখানে এতটা রাস্তার মুনা। ওখানে যদি আপনি গাড়ি নেন এককালে 40,000 টাকা পড়বো ভাই। একটা জিনিস কি জানেন, মার্কেটে যেই জিনিস মার্কেট বাইরে হয়ে যায়, মনে করেন একদিন চালাইলে অর্ধেক দাম। আমি চাইছি 70,000 টাকা বাড়াইছি, অর্ধেক দাম। আপনি 6 মাস চালাইছেন, যদি একটা যে কোনো একটা মাল যদি মার্কেট বাইরে যদি 2 দিন হয়ে যায় বা একজন ইউজ করে বা চালায়, তাও তো মনে করেন অর্ধেক দাম হয়ে যায় ভাই। আপনি তো দাম তো বেশি হয়ে যায়। আপনি দিবেন কয়টা? আমি 40,000 চাইছি, আপনি তো টাকা দিয়ে দেন নাই আমারে। আর কত ব্যস্ত ভাই আপনি হে কন?
যাক তাই 10টা কম দিন। 10টা কম ভাই। কয়টা আছে? 1 2 3 4 5 ভাই 500 টাকা আছে ভাই, দিবেন? 500 টাকা কি গাড়ি কিনবে? জি ভাই 500 টাকা। গাড়িটা দাম হচ্ছে 70,000 টাকা দিয়ে। আপনি কি করছেন? 40,000 টাকা দিবেন। 500 টাকা আমার এই যে এই গ্লাসটার দাম, এইটার দাম 500 টাকা। তো ভাই গ্লাসটা তো ভালোই দেওয়া যায়, চেহারা মেহারা সবই দেওয়া যায়। ভাই গ্লাসটাই আমার পছন্দ হয়েছে ভাই। ভাই গাড়ি নেবেন না আপনি? ভাই গাড়ি কিনি তো অত টাকা নাই, 500 টাকা গ্লাসটা নিয়ে যাই পরব না ভাই। আমি খালি গ্লাস দিয়ে শুনে আমার গাড়ি আমি ব্যস্ত পারবো না ভাই। আমার না ভাই পছন্দ হয়েছে আমার ভাই। না না ভাই আমি একটু ব্যস্ত পারবো না এটা। আমার গাড়ি সমস্যা নেই, কারণ আমি এটা নিতে চাই। ভাই আমি এই দিন কম দিন না, আমদানি কম দিন না, কম দিন একটা দিতে 500 টাকাই দিন। হ্যাঁ ঠিক আছে ভাই। এই দিন নেবেন আপনি ওখানে, এটা কি করবেন? এটা নিয়ে ধুয়ে দেবো ভাই, পরবর্তীতে যখন গাড়ি কিনবো ভাই ওই গাড়িতে গ্লাস নাও থাকতে পারে, বুঝলেন? তো ওটা লাগাই নেবো। একটা মগা পাইছি, আমার টাকার দরকার, গ্লাসটা দিচ্ছিল, আমি গ্লাসটা কিনছি মাত্র ভাই গুনে না দেন, ঠিক আছে? 2 3 4 5 ভাই কিছু মনে করলেন নি? না ভাই মনে করতে আমার টাকার দরকার ছিল, রাখতে হয়নি, কিস্তি আসছিল আমার। পরে যদি ভাই ভ্যান কিনি, যদি গ্লাস কেনার টাকা শর্ট করে এনে গাড়ি কিনে নিয়ে দিয়ে দিন, আর ভ্যান লাগলে আমার কি করে? ওর কাছে টাকা নাই ভাই। না ভাই ঠিক আছে, তো আর কি করবো, গ্লাসটা যদি দেখি কালকা ওই যে টাকাটা যদি দিলে আচ্ছা জানাম, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আসলে একটা মগ আমার গাড়ি থুয়া গেলাস নিয়ে গেছে। গেলাস গাড়ি কিনলে কি গেলাস সারা গাড়ি হয়? বড় গাড়ি বানায় ভালো হয়েছে। 1 2 3 4 5 500 টাকা বেচলাম, হলে চালনি মানে 200 টাকা দিয়ে 300 টাকা দিয়ে মানে কিস্তি 500 টাকা হয়ে গেছে। দেখি আবার কাছে কমানো, মগা টাকা না পারে, ভালো একটা কাস্টমার যেন পারে, গাড়িটা যেন বেচতে লাগবে। টাকার নিয়ে আমি করে কি করবো না, কারণ গলায় দড়ি দেওয়া লাগে 200, তাই না? জায়গা হয় সাবি তো আমার গাড়ি নিয়ে গেল কেন মগায় আবার? হ্যাঁ না এই যাচ্ছে রে, আমি ডরাইছিলাম।